জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদ ও শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের সকল পরিবহন বন্ধ সহ তাকে গ্রেফতার দাবিতে ইউনাইটেড বাস চলাচল বন্ধ করে দিয়ে ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে ধর্মঘট পালন করছে জুলাই যোদ্ধারা। এদিকে ধর্মঘটের প্রতিবাদে দীঘার কান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহের দীঘার কান্দা বাইপাস মোড়ে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন সড়কে যান চলাচল পরিস্থিতি এই মুহূর্তে কি রকম দেখছেন? ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে, এবং কোনো ধরনের যানবাহন কিন্তু ঢাকার দিকে যাচ্ছে না বা ঢাকার দিক থেকে ময়মনসিংহ শহরেও প্রবেশ করতে পারছে না। আমি যদি একটু বলি, এটি হচ্ছে যে গত রাতে জুলাই যোদ্ধা একজনকে আহত করার প্রতিবাদে জুলাই যোদ্ধারা মাসকান্দা বাস স্ট্যান্ডে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে সেখানে এই ঘটনার বিচার দাবি করে, এবং তারা এর পাশাপাশি আরেকটি বিষয় দাবি করেছে, সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের যে বাসগুলো ইউনাইটেড পরিবহনে চলাচল করে সেই বাসগুলো বন্ধ করে দিতে হবে চলাচল এবং তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে কিন্তু গতকাল রাত থেকেই মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছে জুলাই যোদ্ধারা, এবং আমরা দেখেছি যে এনসিপির নেতাকর্মীরাও সেখানে এসেছেন এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে আমিনুল হক শামীমের সেই বাসগুলো বন্ধ না করা পর্যন্ত এবং তাকে গ্রেপ্তার করা না পর্যন্ত কিন্তু তারা তাদের যে ধর্মঘট সেটি অব্যাহত রাখবেন, এটি তারা আমাদেরকে দাবি করেছেন। এবং আমরা গতকালকে রাতে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের বোঝানোর চেষ্টা করেন এবং এটি সমাধানের চেষ্টা করেন, কিন্তু জুলাই যোদ্ধারা তাদের অবস্থানে অনড় থাকার কারণে কিন্তু সেটি সমাধান হয়নি। তো এর প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল 11টার দিকে ঢাকা বাইপাস যে মোড় রয়েছে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস মোড়, এখানে পরিবহন শ্রমিকরা এই ইউনাইটেড বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মহাসড়কে বিক্ষোভ করছে। এবং এখানে শ্রমিকরা যেটি বলছেন যে অযৌক্তিকভাবে ইউনাইটেড পরিবহনের যে সার্ভিস সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু তারা যেটি বলছেন যে ইউনাইটেড পরিবহনের বাসগুলো চলাচল করতে দিতে হবে এবং সেটি দিলেই কেবল তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন। তো এই ধর্মঘটের কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একেবারে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং এই দুর্ভোগের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার যাত্রী কিন্তু এই রুটে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাইপাসের থেকে ঢাকামুখী এবং ময়মনসিংহমুখী কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে যে যানবাহনগুলো এসেছে সেগুলো বাইপাস মোড়ে আটকা পড়েছে, এবং ময়মনসিংহ বা নেত্রকোনা শেরপুর থেকে যে যানবাহনগুলো ঢাকা যাবে সেই যানবাহনগুলো কিন্তু বাইপাস মোড়ে এসে আটকা পড়েছে, এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি, এবং এই দীর্ঘ সারির কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন যাত্রীরা যেটি বলছেন যে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্যই তারা এখানে বের হয়েছিলেন, তারা আসলে বিষয়টি জানতেন না যে এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এবং এখানে যারা এসেছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, এবং তারা আশা করছেন দ্রুত যেন এই ধর্মঘট প্রত্যাহার করে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যানবাহন চলাচল সেটি চালু করা হয়। তবে পরিবহন শ্রমিকরা যেটি বলছেন যে ইউনাইটেড সার্ভিসের যে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেই বাস চালু না করা পর্যন্ত তারা কিন্তু এই যে পরিবহন ধর্মঘট সেটি ছাড়বেন না, এবং তারা এটির সমাধান দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস থেকে সর্বশেষ।